নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নকল সোনা বিক্রি করতে গিয়ে গোয়েন্দাদের হাতে ধরা পড়ল 5 ব্যক্তি। এরা প্রত্যেকেই বেলঘরিয়ার তৃণমূলের যুব নেতা ঘনিষ্ঠ বলে খবর। কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, ঘটনাটার সূত্রপাত হয়েছে গতকাল রাত্রিবেলা এবং তোমাকে জানিয়ে রাখি, বেলঘরিয়া অঞ্চলের অর্থাৎ বেলঘরিয়া যে ডানলপের ঠিক আগে এল লাইন বলে একটি জায়গা আছে, এল লাইনের কাছে ইউথ ক্লাব বলে একটি ক্লাব রয়েছে। সেই ক্লাবে যে প্রেসিডেন্ট অর্থাৎ যুব তৃণমূল নেতা বুবাই মজুমদার, সেই বুবাই মজুমদারের কিন্তু একদম ঘনিষ্ঠ এই যারা গ্রেপ্তার হয়েছে, যেটা অভিযোগ, যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে গতকাল 300 গ্রাম সোনা 15 লক্ষ টাকায় বিক্রি করবে এমনই এক ব্যক্তিকে তারা ফোন করে ডেকেছিল এবং সেই ব্যক্তির সাথে কথাবার্তা হওয়ার পর সেই ব্যক্তি নিমতা থানার অন্তর্গত বেলঘরিয়া এলাকায় একটি জায়গায় সে আসে এবং সেই ব্যক্তির সন্দেহ হওয়ায় সে কিন্তু আগে ভাগেই পুলিশকে কিন্তু জানিয়ে দেখেছিল যে এই বিষয় হতে পারে। তো গোয়েন্দা দপ্তরের আধিকারিক এবং নিমতা থানার পুলিশ কিন্তু সেখানে ওক পেতেছিল এবং সেই লোকটি যখন আসে এবং এসে তাদেরকে 15 লক্ষ টাকা দেয় এবং তারা যে 300 গ্রাম সোনার কথা বলেছিল, যার আনুমানিক মূল্য 15 লক্ষ টাকা, সেই 300 গ্রাম সোনা কিন্তু তারা সেই ব্যক্তিকে দেয় না, একদম অতি সামান্য সোনা তাকে দেয় এবং সেই সোনাও কিন্তু নকল সোনা বলে কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। তখন সেই ব্যক্তি যখন সেই 15 লক্ষ টাকা তাদেরকে দিয়েছিল এবং সেই টাকা যখন তারা নিয়ে পালানোর চেষ্টা করছিল, তখন কিন্তু সে চিৎকার করে এবং চিৎকার করাতে পুলিশ কর্মীরা কিন্তু সেই 5 জনকে হাতে নাতে ধরে ফেলে এবং সেই 5 জনকে ধরে ফেলে কিন্তু পুলিশ আজকে সেই 5 জনকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে। কিন্তু পুলিশ সূত্র মারফত থেকে যেটা জানা যাচ্ছে যে এই 5 জনের মধ্যে 3 জনের নাম জানতে পারা গেছে। একজনের নাম মোহাম্মদ সালাউদ্দিন, একজনের নাম নগেন্দ্র মাহাতো এবং আরেকজনের নাম বাবু সাহা। এই বাবু সাহাই হচ্ছে পুরো র্যাকেটটা কিন্তু মেন মানে চক্র যে পান্ডা, সে হচ্ছে বাবু সাহা। এবং তোমাকে জানিয়ে রাখি, নগেন্দ্র মাহাতো কিন্তু কামারহাটি পৌরসভার জঞ্জাল বিভাগের কর্মী বলেও কিন্তু আমরা জানতে পারছি এবং জঞ্জাল বিভাগের পাশাপাশি তার ইটবাড়ি সিমেন্টের ব্যবসাও আছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। মানে এই যে 5 জন যে গ্রেপ্তার হয়েছে, এই 5 জন যুব তৃণমূল নেতা বুবাই মজুমদারের কিন্তু একদম ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে এবং বুবাই মজুমদারের সাথে বিভিন্ন সময় বিভিন্ন তৃণমূলের নেতা যারা রয়েছেন, বিধায়ক, সাংসদ, তাদের সাথে কিন্তু এই বুবাই মজুমদারকে দেখা যায় অনেক সময় অনেক অনুষ্ঠানে। এবং এই যে গোটা ঘটনা, এই ঘটনাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু ব্যাপক একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল নেতৃত্ব তরফ থেকে কোনো মুখ এখনো তারা খোলেননি, কিন্তু আজকে দুপুরের দিকে যেটা জানা যাচ্ছে যে এই এল লাইনের যে ক্লাব, যে ক্লাবের এরা সদস্য, সেই ক্লাবের সামনে কিন্তু পুলিশ অভিযান চালায় এবং অভিযান চালানোর সময় কিন্তু বুবাই মজুমদার বলে যে তৃণমূল যুব নেতার নাম উঠে আসছে, সে কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি পুলিশ সূত্র মারফত। অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নিমতা থানার অন্তর্গত বেলঘরিয়া এলাকায় নকল সোনা বিক্রি করতে গিয়ে গোয়েন্দা দপ্তরের আধিকারিক ও নিমতা থানার পুলিশের হাতে ধরা পড়ল 5 জন ব্যক্তি। এই 5 জন ব্যক্তি বেলঘরিয়া L9 এলাকার তৃণমূল যুব নেতা বুবাই মজুমদারের ঘনিষ্ঠ। বেলঘরিয়া L9 এলাকায় ইউথ ক্লাবে এরা প্রত্যেকেই সদস্য বলে জানা যাচ্ছে। নিমতা অঞ্চলের এক ব্যক্তিকে 300 গ্রাম সোনা 15 লক্ষ টাকায় বিক্রি করার জন্য সেখানে জড়ো হয় এই 5 জন ব্যক্তি। কথা মতো সেই পরিমাণ সোনা না দিয়ে 15 লক্ষ টাকা নিয়ে চম্পট দেওয়ার সময় পুলিশ এই 5 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে। ধৃতরা হলো নগেন্দ্র মাহাতো, মোহাম্মদ সালাউদ্দিন, বাবু সাহা। বাকি 2 জনের নাম এখনো পর্যন্ত জানা যায়নি। যেটা জানতে পারছি, জড়িতদের মধ্যে একজন অর্থাৎ নগেন্দ্র মাহাতো কামারহাটি পৌরসভার জঞ্জাল বিভাগের কর্মী। অভিযুক্ত ওই 5 জন বেলঘরিয়া তৃণমূল যুব নেতা বুবাই মজুমদারের ঘনিষ্ঠ। এই ঘটনার পরেই গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা বেলঘরিয়ার L9 সংলগ্ন ইউথ ক্লাবে অভিযান চালালে বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তৃণমূলের যুব নেতা বুবাই মজুমদার। মদন মিত্র ঘনিষ্ঠ তৃণমূলের যুব নেতা বুবাইয়ের খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে।
রাজা দে 7 অ্যাভিক নিউজ বেলঘড়িয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 অ্যাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।